নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ হোক বিদেশ হোক, সকলকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলটায় আসার আমন্ত্রণ এবং আহ্বান করছি। আজ সকালটা শুরু হলো বৃষ্টি দিয়েই। ছাতা নিয়ে ফুলগুলো তুলে ফেললাম। জল হয়ে যাওয়ার পর ফুলগুলো কিরম যেন গাছেতেই নেতিয়ে যায়। তাই জন্য তাড়াতাড়ি করে যেই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি ভালোই পড়তে শুরু করে দিয়েছিল, আমি চলে গেছি ফুল তুলতে ছাতা নিয়ে। তো যাই হোক, কাপড়ের পায়ের দিকটা ভিজে গেল। আপনারা দেখেছেন আমি কাপড় পরতেই ভালোবাসি। তো মাঝে সাঝে বাবির এনে দেওয়ার জন্য দু একটা নাইটি পরতে বাধ্য হই। সকলের ইচ্ছারই তো দাম দিতে হয়, স্বামী সন্তানের সকলেরই। তাই জন্যই পরতে হয়। কিন্তু আমি শাড়ি, আমি পুরো ওই যে বললাম না, শহরের মেয়ে হলেও, আমি আগে একদিনই বলেছি, আমি শহরের মেয়ে হলেও হয়ে গেছি আজকে 29 বছর ধরে পল্লীগ্রামের গৃহবধূ। মনটা সেই পল্লীগ্রামের মতনই হয়ে গেছে। তবে আজকালকার দিনে 2025 এসে নিজেদের একটু আপডেট করতে হয়, নিজেকেও একটু চেঞ্জ হতে হয়। না হলে আপনাকে কেউ তেমনভাবে দাম দেবে না, গুরুত্ব দেবে না। আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে, কয়েকটা মাছের মাথা আমার থেকে যায়, এগুলো কেউ খায় না, সেগুলো দিয়ে এটা ওটা রেসিপি বানায়। আজকে বানাচ্ছি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। খুব খুব চেনা মানুষগুলো আস্তে আস্তে মনে হচ্ছে যেন চিনতে টাইম লেগে যাচ্ছে। দিনে দিনে চারপাশগুলো কেমন যেন বদলে যাচ্ছে। চেনা মানুষগুলো অনবরত যেন কাদের সাথে পাল্টে যাচ্ছে। কি জানি কেন, সেটাই বুঝতে পারি না। শুধু মনে হয় এক এক সময় আমি কি পারবো না নিজেকে। তো যাই হোক, কয়েকটা বন্ধুর নাম আমি করে ফেলি যারা আমার চ্যানেল ওয়াচ করেছেন। আপনাদের আগেই জানিয়ে নিই, যে কজন আমার চ্যানেলে ভিজিট করেছেন, অসংখ্য অসংখ্য ভালোবাসা। আপনাদের জীবনের এই অমূল্য সময়টুকু যে আমাকে দিচ্ছেন, এই জন্যে থ্যাংক ইউ দিয়ে বন্ধুদের ছোট করা উচিত নয়, ভালোবাসা দেওয়াটাই উচিত। তাই খোলা মনের কথা থেকে লিখেছ, সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলে তোমার চ্যানেলে যেতে বলেছো, অবশ্যই যাব, অবশ্যই যাব বন্ধু, নিশ্চয়ই যাব। বাংলা লাইফস্টাইল থেকে তুমি লিখেছো, আপু তোমার মতো কাজ পাগল, মানুষের পাশে থাকতে ভালো লাগে, বন্ধুত্ব হোক। হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই বন্ধুত্ব হবে। তোমাকে আপু বলেছো, আমার মনে হয় আপু মানে পিসিমণি। তাই তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই তোমাকে জানালাম অনেক অনেক আদর এবং ভালোবাসা। থ্যাংক ইউ জানিয়ে ছোট করলাম না। তুমি মনে হয় বাংলাদেশ থেকে দেখছো বা ঢাকা থেকে কোথাও থেকে দেখছো, তাই তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভাবতে ভালো লাগে, কি বলো তো বন্ধুরা, দেশ বিদেশ থেকে, বাইরে থেকে সব বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছে, এই আমার এই ছোট্ট চ্যানেলটায়। এই জন্য অনেকটাই ভালো লাগে ভিডিও বানাতে, ভালো লাগে। যদিও ভিডিও ভিউজ হচ্ছে না, ওয়াচ টাইম কমিয়ে দিচ্ছে, তারপরে ভিউজও কমিয়ে দিচ্ছে, সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, মনে হয় আর চালাতে পারবো না বেশি দিন চ্যানেলটা। জামা কাপড়গুলো কেচে শুকোতে দিয়ে এলাম খুব সকাল সকাল, 7টার মধ্যে। তো দেখুন, এক চটকা বৃষ্টি হয়ে গেল, আবার একটু রোদ দেখা দিয়েছে, জামা কাপড় ভিজে জল টপকাচ্ছে, আবার গিয়ে নিকড়ে শুকোতে দিতে হবে। এ তো বেশ চাকরি হয়েছে গো ভগবান, বেশ চাকরি আমাদের হাউসওয়াইফদের দিল। কি করা যায় বলুন দেখিনি? হ্যাঁ, সত্যি করে এত বিরক্তি লাগছে গো বন্ধুরা, আর ভালো লাগছে না। তো অলরেডি আমার কুমড়োর তরকারিটা হয়ে গেছে। তো কুমড়োগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। কাঁচা কুমড়ো তো একটুখানি চলুন দিয়ে দিই চিকেন মশলা দিয়ে দিই, খেতে হেভি লাগবে, বেশ একটু চিকেন চিকেন ভাব লাগবে। আর সেই সঙ্গে দিয়ে দিই ভেজে রাখা মাছগুলো। জানি না কেমন হবে, আজকেই ফার্স্ট টাইম করলাম, আশা করি খেতে ভালো লাগবে। যাদের ভেবেছিলাম আশেপাশেরই বলুন আর নিজেরই বলুন, মানুষগুলো আমার খুব চেনা, খুব কাছের। আমার দায় বিপদে তারাও হয়তো আমার সঙ্গী হবে। কিন্তু প্রয়োজনীয় তাগিদে কী দেখা যায় বলুন তো বন্ধুরা? না, চারপাশটা পরিবেশটাও যেমন পাল্টে যাচ্ছে, আশেপাশের মানুষগুলো, নিজের মানুষগুলো, কাছের মানুষগুলো কিরম যেন পাল্টে যাচ্ছে। কিরম যেন এক সময় ভয় লাগে। এই মানুষগুলোকে চিনতাম, এদের জন্যে জীবনটায় অনেকটা দিয়ে ফেলেছি, এদের জন্যই এত কিছু করেছি। তো স্বামী সন্তান আছে বলে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি।
আদার্স মানুষের এখন আর কোনো প্রয়োজনই হয়ে পড়ে না, যদি স্বামী সন্তান সাথ দিয়ে থাকেন, স্বামী সন্তান পাশে থাকে। স্বামী সন্তানের মতো আর ধ্রুবতায় আর কেউ হবে না। মেয়ে তো আমার বন্ধুর মতো, সকল কিছু আমার মন খুলে বলে। বাবির ব্রেকফাস্টটাই হচ্ছে ছাতু, একটু নুন চিনি আর একটু লেবুর রস। ও এটা খেয়ে যায়, পেটটা ঠান্ডা থাকে। আর ভাত তো খেতেই পারছে না জলের জন্য, এখনও ওষুধ খেতে হচ্ছে। একটু উচ্ছে সিদ্ধ করে ভর্তার মতো করে দিয়েছি, আর মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, ডিম সিদ্ধ। তো ওর ব্রেকফাস্টটা, সরি, লাঞ্চটা প্যাক করে দিচ্ছি। ব্রেকফাস্টে ছাতুর শরবতই খেয়ে যায় ও। তো চলুন লাঞ্চটাকে প্যাক করে দিই, ও সানে চলে গেছে, রেডি করে রেখে দিই, ও তাহলে ঝপ করে বেরিয়ে পড়বে। তো যাই হোক, এবার চলে এসেছি কলপারে। এই বালতিটায় আমি মুড়ি রেখে দিই, আপনারা দেখে থাকবেন। তো 1 কেজি মুড়ি ভালোই ধরে যায়। 15 দিনে 1 কেজি মুড়ি, বাড়িতে তো কেউই থাকে না মুড়ি খাবার মতো। তো আমারও সকালে ব্রেকফাস্ট করা হয় না, সন্ধেবেলায় দুটো মুড়ি খাই। তাই কোনো রকমে 1 কেজি মুড়িতে হয়েই যায়, তাও থেকে যায়। তাই এই বালতিটা, যেই মুড়িটা শেষ হয়েছে, তাই 1 পোঁচ একটু মেজে নিতে চলে এসেছি। মাছও শেষ হয়ে গেছে, মাছ কাবড়া কিছু জিনিসও গ্রসারি শেষ হয়ে এসছে। কৌটোগুলোকে তাই নাবিয়ে সকাল থেকে জলে ভিজিয়ে দিয়েছিলাম, একটু ভিম লিকুইড দিয়ে 1 বালতি জলে। বেশ সুন্দর ছেড়ে গেছে, একটু রগড়াচ্ছে আর হয়ে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, কাজটা শেষ করে নিই। কয়েকজন বন্ধুর নাম না নিলেই নয়। মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু তো সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে তোমার কমেন্ট পড়তে। তো যাই হোক, আর রুমিপাল ব্লগ থেকে রুমি লিখেছো ভেরি নাইস, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, মিঠুকেও অনেক অনেক ভালোবাসা। আর স্বপ্ননীত থেকে তুমিও সুন্দর করে একটা কমেন্ট করো, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ওগুলো মেজে ধুয়ে উপর করে দিয়ে এসে ঘরে চলে এসেই দেখছি, ও মা, যেই লাইটটা জ্বালতে গেছি দেখলাম যে টিউবটা না হঠাৎ করে খুলে পড়ে গেল। ভাগ্যে তারটা দিয়ে জোড়া ছিল, তাই পড়ে গেলে ভেঙে গোটা ঘর কাঁচে ভর্তি হয়ে যেত, আর আমারও মাথায় যদি ছিটকে এসে পড়তো, আজকে বিপদের ওপর বিপদ। বাড়ি মালিকের ওপরে দোতলা থেকে কাঁচটা, যে জানলার কাঁচ থাকে, সেই কাঁচটা দম করে এসে পড়লো। সবেমাত্র সেখান থেকে আমি সরে এসেছি, আর বৌমাও তাই, সবেমাত্র সরে এসেছি দুজনায়। তো ঘরেতে এসে টিউবটা আজকে খুলে পড়ে যেত মাথার ওপরে। জানি না কোন বিপদের সম্মুখীন হতে হয়েছিল আমাকে। একদিন সকালবেলাটা বলে না মানুষ, কার মুখ দেখে উঠেছিলাম। দুবার আজকে সত্যি সত্যি কাঁচ পড়ার হাত থেকে বেঁচে গেলাম। তো বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম, বিছানা পরিষ্কার করে টরে নিয়ে এইবার আমি যাব দুটো খেতে। এই দেখুন, টিউবটার কথা বলছিলাম, কিরম খুলে গেল পিন থেকে, দেখেছেন? যেটা আপনাদের দেখাচ্ছিলাম বা বলছিলাম, সেই কথাটাই বলছিলাম। তো চলুন, বিছানা পরিষ্কার হয়ে গেছে, বিশেষ করে বাসন মেজে নিলাম এবং বেসিনটাকে ধুয়ে নিলাম। এবং এই পাউডারটা, এই দেখুন গলে গেছে, একটুখানি জমে গেছে, খুলে রাখলে, যদিও গাজার দেওয়া, কিছুটা ঢেলে দিলে এই যে আমাদের পাইপে জমে থাকা ময়লাগুলো গলে বেরিয়ে যাবে। আমি জল দিয়ে এটা দিয়ে রেখে দিলাম, এটাতেই কাজ হয়ে যাবে। সকালে সকালে তুলে নিই, রাত্রে দিয়ে রাখলে, আর দুপুরে দিয়ে রাখলে সন্ধ্যের সময় তুলে নিই, যখন বেসিনের কাজটা আর হয় না, ওটাতেই হয়ে যায়। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে, ঘড়িতে বাজছে 9টা 10। সেইটার জন্য দুটো রুটি করব, আর আমাদের ভাত আছে। এর জন্য ডিম ভাজা আর রুটি, আর আমাদের জন্য ডিম ভাজা আর ওবেলাকার কুমড়োর তরকারি আছে, এই দিয়েই হয়ে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওর কোনো অংশটুকু যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল, যদি অবশ্য ভালো লাগে। ততক্ষণের জন্য আজ ছুটি চাইলাম, ভালো থাকবেন, গুড নাইট।